বাসনরে এবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসার কাছে এসে বলে, আপনার নাম কি? আমার নাম মুসা। আপনার বাবার নাম কি? ওই পর্বত থাক, আগে বলো তুমি কি জন্য আসছো? বলে, আমার আব্বার নাম নবী শুআয়ব। আপনারা দুপুরের সময় পরিচয় দেই নাই, এখন দিলাম। আমার আব্বা নিজে বলেছে পরিচয় কেন দিলি না? আব্বা তোমার কাছে না শুই না তো পরিচয় দেয়া যায় না। আল্লাহর পয়গম্বর মুসা উপরের দিকে তাকায় বলে, মালিক রে, মুসারে তুমি আল্লাহ তো আল্লাহ, এমন জায়গায় আল্লাহ নবীর গ্রামে আইনাই ফেলাইলে। আমি তো জানতাম না শুআয়ব নবীর বাড়ি ওই গ্রামে। মালিক আর শুআয়ব নবীর কলিজার টুকরা মেয়েটা আমি জানতাম না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, মুসা এটাও জানে না যেই মেয়েটা মুসারে নিতে আসছে এইটাই হবে তার জীবন সঙ্গিনী। দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখ, বাসর ঘরে লাগবে। বাজান এখন চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, চলেন আপনাদের বাড়ি আমি যাব। বলে, আপনারে আমার আব্বা দাওয়াত দিছে, যাইতে না চাইলেও নিয়ে যাইতে হবে। আমার বাবা বলছে যুবকটার একটু দাওয়াত দিতে পারলি না? আল্লাহর পয়গম্বর মুসা বলে, এই দেশে আমার জনম দুঃখিনী মাও নাই, বাবাও নাই রে, আমার কোন জোরের ভাই নাই, আমি প্রবাসী। আমি মুসা আলাইহিস সালাম, আমি ফিরাউনের বংশের একটা মানুষকে মার্ডার করে পালাইছি। আমার কি আপনার আব্বা মার্ডার কেস থাকা সত্ত্বেও জায়গা দিবনি? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাবুরা বলে, আমার আব্বার কাছে সব সত্য কথা ভাঙ্গা বলবেন। আমার আব্বা একটা সলিউশন দিবে, কারণ আপনার আব্বা একজন খাঁটি পয়গম্বর। আল্লাহর পয়গম্বর মুসা বলে, তাহলে চলো সামনে চলো। এরা দুজন সামনে যায়, মুসা পিছনে। মুসা দেখে এক হাতও দেখা যায়, পায়ের গোড়ালি দেখা যায়, দেখতে অনেক পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। মুসার একবার চোখ পড়ার সাথে কয়, এদিকে হতো কি, তোমরা তিনজন পিছনে আহো। আমি সামনে যাই, তোমাকে দেখে আমার নজর পড়ে গেছে। খবরদার, তোমাকে পায়ের গোড়ালি দেখে কেমন যেন আমার ভিতরে আসতেছে না, তোমাকে সামনে দিয়ে চলা যাবে না, পিছনে আহো। লিল্লাহি তাকবীর। ওই যে আমি আয়াত পড়ছিলাম, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয় গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. Jare. Allah, Allah, Allah. La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতিকান্দা ১ নং ব্রিজ যুব সমাজের উদ্যোগে বাসমাতবারের চত্বর, চাতালের চত্বর, রাজধানীর ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের ২য় বার্ষিকী সম্মানিত সভাপতি হাজারো আলেম আর উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস,
আমাদের টেকেরহাটের গর্ব ছিলেন আমাদের প্রাণপ্রিয় মহাপুরুষ পীর সাহেব টেকেরহাট মুস্তফা শাহ হুজুরের কলিজার টুকের সন্তান হযরত মাওলানা ইনায়েতুল্লাহ বিন মুস্তফা। আজকের মাহফিলের আরো জান্ডা বক্তারা আছেন মাওলানা সগীর আহমেদ মুবাশশিরি, আমাদের টেকেরহাটের আরেকজন টেকেরহাট মাদ্রাসার সুনামধন্য আরেকজন মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা আলহাজ ওমর ফারুক সাহেব, এবং বাদ আসর বয়ান করে গেছেন আমাদের এই রাজুর টেকেরহাটের সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এই মাদারপুরের আশিকুর রহমান সিদ্দিকী মাদারীপুরি, মাহফিল পরিচালনা মুফতি আব্দুস সবুর মাগুরা, এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যাদের দাওয়াতে আল্লাহ পাক এখানে আসার তৌফিক দান করেছেন আমারই অত্যন্ত প্রিয় ভাইগনা, আমাদের খান বংশের ভাইগনা, যার চত্বর চাতাল আপনারা দেখতেছেন বাসমাত্র তারই বড় ভাই, যারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং তার মায়ের জন্য, যার মা আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ বলেন, তার জনম দক্ষিণী মা আমারই বোন, চাস্তো বোন। আমার মা ইন্তেকালের পরে এই বাসুর মা আমার অত্যন্ত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আজকে যখন তারই কলিজার টুকের সন্তান, বড় ছেলের সাথে কথা বলাবলি করতেছিলাম, আমার বলতেছিল মামা আপনার মাঝে আর আমার মাঝে বয়সের ডিফারেন্স কত হবে? আমি বললাম বেশি একটা না, অল্প দিন হতে পারে, অল্প কয়েক বছর, আমি বড় হব তুমি ছোট হবা। আমরা যখন দেখতাম কুইজনে আমার এই বোনটা যেত, এরা ছোট ছোট ভাই বোন ছিল, আল্লাহ পাক এদেরকে এত বড় করবেন, এত টাকার মালিক বানাবেন কেবলই মাত্র শুধুমাত্র একমাত্র ওর মায়ের দোয়ায়, কোন সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাকে বলতো এই বাসু এবং এর ছোট ভাই, বড় ভাই যারা আছে, বাসুই তো মানে ছোট, তাই না? ওই সবার ছোট, তুমি তো ছোট ছোট, তো রুবেল ছোট। এই মামা আমাকে দেখতাম এরা ছোট ছোট অবস্থায় আপায় যাইতো, বুঝলেন, আমরা একসাথে খেলাধুলা করতাম, বয়সটা একটা ডিফারেন্স বেশি না, হয়তো বয়সের তাগিদে ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন চলে গেছি, মামা ভাইগনার সম্পর্ক অনেক দূরে চলে গেছে। এই ওয়াজের মাধ্যমে হয়তো আবার তার মায়ের ভালোবাসা, আমার মায়ের ভালোবাসা আবার এক করে দিল। আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীতে ওই সন্তান কোনোদিন ধ্বংস হবে না যে সন্তান তার মায়া বাবার জন্য বেশি বেশি দান করবে। একটা জিনিস মনে রাখবেন, ওই সন্তান কোনোদিন ধ্বংস হবে না যে সন্তান তার মা বাবার জন্য সবসময় আল্লাহ রাস্তায় দান করবে, ভালো কাজ করবে, ওয়াজ নসিহত করাবে। এরা যে তিনটা ভাই, ওরা তিনটা চার ভাই না, চার ভাই, এবং এদের বোনগুলি রেখে গেছেন আমার আব্বাই, খান পরিবারের মেয়ে, যদিও এর মেয়ে খান পরিবারের মেয়ে, কিন্তু আপনাদের এলাকার এই তাতিকান্দা এসে এমন একটা ইউনিটি তৈরি করেছিলেন মহিলাদের মধ্যে, অনেক মহিলাই তার কাছে বুদ্ধি নিতে আসতেন, আল্লাহ তাকে এত বুদ্ধি দান করছিলেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যে কোনো বুদ্ধিতে আল্লাহ তাকে সলিউশন দেওয়ার তৌফিক দান করছিলেন। আমাদের সেই গ্রামের গেঞ্জামি হোক আর আপনাদের তাতিকান্দারি হোক, এত বেরেন আল্লাহ তাকে দান, এত মেরিট আল্লাহ তাকে দান করেছিলেন। তাদেরই কলিজার টুকের সন্তান আজকে জনম দক্ষিণ মায়ের জন্য দোয়ার আয়োজন করেছি। আমি দোয়া করে যাই এদের জন্য। বহুদিন পরে এদের সাথে দেখা হলো, সেই ছোট্টকালে দেখা হয়েছে, বাসুর সাথে মাঝে মাঝে দেখা হয়, রুবেলের সাথে আর বড় মামার সাথে দেখা হয় না। কিন্তু একটা কথা বলবেন, এই পৃথিবী থাকার জায়গা না, কথাটা বাস্তব না বাস্তব? সবাই বলেন
আজকে যদি তার জনম দুঃখিনী মা বেঁচে থাকতেন, না যদি কোনো আনন্দ পাইতো যে আমার সেই ছোট্ট ভাই ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করতে এসেছে, তাও আমার ছেলেদের আমন্ত্রণে আমার ছেলেদের ইনভাইট করছে, ইলিয়াস রহমান জিহাদি আসছে, যারা আনতে অনেক কষ্ট হয়, আর এরা সংক্ষেপে পেয়ে গেল আমার ছেলেরা। আমি আমার আব্বারে দেখলে খুশি হইতাম। আজকে সে দুনিয়ায় নাই, আমার আব্বাও তো নাই না। আজকে ওরা চারটা ভাই এতিম, বোনগুলো এতিম। সংসারটা দেখলাম একবার এলোমেলো হয়ে গেছে, কোনো গোছালো নাই। তবে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমার আব্বাকে মাফ করে দিও। জোরে করে আমিন, জোরে করে আমিন। আরে বাবা, তার দোয়া কবুল হলে আপনারটাও কবুল হবে। আপনারা তো আমার রক্তের সম্পর্কের মানুষ, আপনারা তো, আমিও তো আপনাদের সামনে বড় হয়েছি। এমন তো না যে আমি অন্য জায়গা থেকে চলে আসছি। আমি তো আপনারই সন্তান, আমি তো আপনারই ভাই, আমি তো আপনারই কলিজার টুকরা, দেশের ছেলে। আমি তো আপনাদের সামনেই বড় হয়েছি। আমার সাথে আমিন জোরে কইবেন না, কোন বুজুর্গের সামনে কইবেন। আর যত জোরে কইবেন, আমার আপারটাও কবুল, আপনারটাও কবুল। আল্লাহ আমার আপার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার বাবা অর্থাৎ আমার দুল্লাভাইয়ের কবরটারও জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যারা এখানে আসছে, অনেকেরই তো মা নেই, অনেকের বাবা নেই, এদের প্রত্যেকের বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। শুধু আপনাদের খেদমত আরজ করবো, আলোচনা মাগরিব থেকে ঈশা পর্যন্ত বেশি সময় করা যাবে না, তবে কমও হবে না। শুধু আপনারা আমার সাথে একটা কথার উত্তর দেবেন, এই দুনিয়ায় থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই দুনিয়ায় থাকার চেষ্টা করতেন, এই পৃথিবীতে একজন মানুষ থাকতে পারতেন, সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এমন একটা মাসে আপনারা আজকে উপস্থিত হয়েছেন ওয়াজের মাঠে। আপনারা হয়তো সবাই জানেন এই মাসটা কিন্তু রজবের চাঁদ, মিলাদের চাঁদ। এই মাসে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। আসলে নামাজ কিন্তু 5 ওয়াক্ত ফরজ হয় না, হয়েছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কর, আরো জোরে। 50 দিকে কষ্ট হয়, 50 জোরে কবেন। 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তরই সওয়াব পাবেন। আমি আবার বলছি, আসলে নামাজ 5 ওয়াক্ত ফরজ হয় না, হয়েছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে আমার আল্লাহ 5 ওয়াক্ত বানায় দিয়েছে। কিন্তু আপনি পড়বেন না 50 ওয়াক্ত, পড়বেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্ত। এটা কি আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আপনি যদি কারো জমিতে কাজ করেন, জমিওয়ালা যদি বলে দেয় তোর বেতন বাবু আমি জানি অন্য জায়গায় 5 টাকা পাস, 50 টাকা পাস, 5 টাকা তুই বেতন পাস আমি জানি, যা তোরে আমি খুশি হয়ে 50 টাকা দিলাম। আপনি কি বাড়িওয়ালার লেগে কি দোয়া করবেন না বর্দা করতে করতে আইবেন? বরঞ্চ লুঙ্গি খুইলা পাগড়ি বাইন্দা ওই আতাইলে বই নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ 45 টাকা বেশি দিল বেটায়। কি বাড়ির বাইরের কথা? বাপ তাই পোলারে 1 টাকা দান করে না, ঠিক না বেটে? ভাই বাইরে সাইডটা দিয়ে মানে না। আর বেচারা আমার কাম করে 5 টাকা বেতনের জায়গায় 50 টাকা দিল। আল্লাহ গো, 14 গোষ্ঠী জান্নাতের বারান্দায় নিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিল, ঠিক না বেটে? কথা বেটা চাচা। আল্লাহ আমার মালিক বলে, বান্দারে দেখ আমি তোর কত বড় বন্ধু। والذين آمنوا أشد حبا لله ولمن خاف مقام ربه جنتان। এ বান্দা শুনবি, আর আমি তোর কত বড় বন্ধু। তুই যদি দুনিয়ায় পাপের কাজ ছেড়ে দেস, আমি আল্লাহর ভয়ে, আমার ভয়ে যদি পাপের কাজ ছেড়ে দেস, অন্য মানুষের জান্নাত দেব একটা, তোরে দেব 2টা। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন নালে খিচুড়ি খাওয়ার পরে কইেন। আমি জানি আমরা লাভ না দেখলে লাভ দেই না, এই তো বাঙালির অবস্থা। আল্লাহ কত বড় লাভের কথা বলে, হে সুবহানাল্লাহ কইব না, খিচুড়ি পরে কইেন। হ্যাঁ ঠিক আছে, এখন চুপ করে বইতে। এই মুসলমানের বলে এবার ভালো করে বুঝেন, আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআন শরীফে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগে ভুগবেন না, সংসারে কোনো অশান্তি হবে না, জীবনে মারাত্মক কোনো রোগ আল্লাহ আপনাকে দান করবে না। এবার আমি আবার বলছি,
وأما من خاف مقام ربه جنتان ولمن خاف مقام ربه جنتان وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى বান্দা আমার ভয় বাপের কাছে ছেড়ে দিবি আমার ভয় আমি তোর কি করব জানোস এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দেব আরে কত বড় লাভের কথা আমার রব কইতেছে বাবা এখন তো জান্নাতের লোভ আপনাকে যদি দেখাইও দেই কাম হইব না সুবহানাল্লাহ জোরে কইবেন না যদি এখন 2 প্যাকেট বিরিয়ানি দিয়ে কইতাম যে যত জোরে কইবেন 3 প্যাকেট পাবেন ওই বুড়া চাচা সুবহানাল্লাহ কোরআনের লেগে শক্তি আওলাদ করে লই তো চাচির লেগে চাচির কাছ থেকে আল্লাহকে একটা কথা মনে রাখবেন খোদার কসম দুনিয়া সব মিথ্যা হতে পারে আমার মাবুদের কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এবার আওয়াজ হবে গুলির মতো আওয়াজ হবে দেখবো আমার আল্লাহর জান্নাতের লোভে কে আসেন আর কে খেজুরের লোভে আইছেন এবার রেডি হয়ে যাবে রেডি ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذوات أفنان বান্দা জানো সেই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব ذوات أفنان সেই জান্নাতের ভিতর তুই এমন খুশবু পাবি আফনান শব্দের অর্থ এমন এমন দামি এমন একটা খুশবু পাবি যা জীবনে কোনোদিন দেখোস নাই যার এক ফোঁটা ঘেরান যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হইতো জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হইতো তুই বান্দা জানোস না এই পৃথিবীর আসমান জমিন লৌহ কলম বাতাস সহ ঘেরান হয়ে যেত একটা জান্নাতের ফুলের পাপড়ি যদি তোকে টাকার ব্রিজের নদীতে ফেলতাম অথবা তোকে তিন গাঙ্গের মুখে ফেলাইতাম সিন্নতি ফেলাইতাম সিন্নতি সারা দুনিয়া ঘেরান হয়ে যেত আরো জোরে তুই কি জানোস বান্দা তুই জানোস না আবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান তুই কোনটারে মিথ্যাও কইতে পারবি না সত্য বলতে পারবি না যা আমি কথা বানাইছি সব সত্য ঠিক না বেঠিক জোরে কর আরো জোরে এইবার আমার দিক তাকাবেন কোন দিকে ঘাটটা ঘুরাবেন না রেডি আমার রব দেখেন কি সুন্দর কথা আরো বলছেন বান্দা তুই নামাজ পড়বি 5 ওয়াক্ত আমি দেব 50 ওয়াক্ত যারা পৃথিবীর কোন সরকার তোর এইভাবে দিব না কাজ করবি একটা দিব 50টা এটা কেমনি বুঝবি একটা করবি আর 10টা দিবি এটা কেউ দিব না আমি রব ছাড়া কারণ إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما মাইকের আওয়াজ কমাই লিখে সুরের মতো রাখ প্রথমের মতো মাস্টার বাড়া টন্ডাস বাড়া তোর মাইক বালা লিল্লাহি তাকবীর আরো বাড়াও গলাটা ঠান্ডা করো লিল্লাহি তাকবীর শুধু আমার দিক তাকাবেন আর কোন দিকে ঘাটটা ঘুরাইয়েন না দেখেন কি সুন্দর কথা আল্লাহ করে বলছে একটা অমুক মেম্বার চেয়ারম্যানের কথা না একটাও শেখ হাসিনা খালেদা জিয়ার কথা না আজকে খালেদা জিয়া জীবনের তোরে শুয়ে পড়লো আর কোনদিন তারেক জিয়া মা কইয়া ডাকতে পারবে না এতদিন বট গাছের মতো মা জীবিত থাক আর মৃত থাক অসুস্থ থাক আর সুস্থ থাক অসুস্থ থাক বট গাছের মতো ছায়া দিয়ে তারেককে রেখেছিল আজকে তারেকের একটা বোনও নাই ভাইও নাই মাও নাই বাবারা তো সেই ছোট্ট কালে হারিয়েছে আজকে তারেক পৃথিবীতে একা ঠিক না বেটি জোরে কর আরো জোরে বাবা একা একা আজকে খালেদা যে কবরে ঘুমায় থাকবে তাকে কবরস্থ করা হয়ে গেছে মাদফুন করা হয়ে গেছে জানি না তার কবরের সওয়াল জব কি হচ্ছে
তবে এতগুলা মানুষের জানাজা, আর বাংলাদেশের অলিকুল শিরোমণি, আপনারা চিনেন না আব্দুল মালিক সাহেবকে? এমন একজনে তার জানাজা পড়েছে বাংলাদেশে। বাংলাদেশে শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেমদের 5 জনের ভিতরে একজন। সুবহানাল্লাহ, বাইতে যে কইও আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব, সমস্ত আলেমদের নয়নমণি, এবং উনি এত ইলম ওয়ালা মানুষ, এত জ্ঞানের অধিকারী উনি, এবং ওনার মতো ওলি বাংলাদেশে একজন হুজুর নাই, একজনও নাই, একজনও নাই আব্দুল মালিক সাহেবের স্থানে। এমনকি তার একটা পশমের সমানও কেউ নাই এখন। সেই লোকটা আজকে তার জানাজা পড়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কপাল কি ফাটা কেষ্টর কপালটা কি দেখছেন নি? সুবহানাল্লাহ বিহামদিহি। যেরকম কষ্ট করছে সেরকম মিষ্টি খেয়ে চলে গেল। আরে ভাই, একটা লোক সবার কাছে ভালো হতে পারে না, কথা ঠিক না বেঠিক? আমি ইলিয়াসুর মাঝিয়াদি কি সবার কাছে ভালো? কোনোদিনও না। এটাকে দেখবেন এক গ্রুপ আমার দেখলে যখন আমার গাড়ি দেয় পরে ঘুরে কিরমিতে কামড়ায়, কথা কর না কেন? চলে কর কয়টা বেশকি মারে আমার দেখলে, খালি আমার দেখলে বেশকি মারে নাই, বিশ্বটা বেড়ে দেখলো বেশকি মারছে। কেমনে মারছে জানেন? হুজুর একটা চাচা ছিল, খুব জারবে চাচা, কঠিন জারবে। এটা এমন অবৈধ, এমন শয়তান ছিল, খালি নবীরে দেখলে এসে চুল ধরে টান দিত, কান ধরে টান দিত, চাদর ধরে টান দিত। তার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলো। আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলে জোরে আল্লাহু আকবার জোরে কর। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুনছেন আল্লাহ কোরআনে কি কয়? নবীর সবচেয়ে বড় দুষ্ট চাচা, খবিশ চাচা, সবচেয়ে বড় বদমাইশ চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে ডাইরেক্ট বেঈমানের নাম নিছে আল্লাহ। আবু জেহেলের নাম কিন্তু কোরআনে নাই, কিন্তু আবু লাহাবের নাম কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না? এই বদমাইশের নামটা কোরআনে আল্লাহ ডাইরেক্ট ধরে একটা নাম দাগায় বলে দিছে। জিবরাইল বেঈমান আবু লাহাবের হাতটা ধরতো, জিবরাইল কয় ওরে ধরে দূর মুখ আর মার মুখ, আমি ধরলে তোর পুরো ঘুরা ঘুরা বানালাম। আল্লাহ বলে তোর ধরা লাগবে না, খালি গজবরে অর্ডার দে, ওর হাত দুইটার অবশ করে দে। নাউজুবিল্লাহ বলেন না? আবু লাহাবের হাত দুইটা যখন অবশ হয়ে যায়, একবার লুলা মানুষের মতো আর কাজ করে না। আবার কিছুদিন পরে আল্লাহ বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, খালি ওরে ধরিস না গজবে, আর বউডারও ধর। নাউজুবিল্লাহ বলেন না? বেচারারে ধরছে ধরছে, আর বউডে কি আকাম করছে দেখেন, আর বউডে কি করছে শুনলে এখন চোখের মধ্যে পানি আসবে। আবু লাহাব আমার নবীরে ধইরা চুল ধরে এমন আছাড় মারছে, নবীর কপালটা ফাইটে গেছে, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। নবী আমার খালি চাচারে কইলেন, চাচা আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো, চাচা আমি মুহাম্মাদের গায়ে শক্তি কম নাই, আমি যদি এই হাতটা খালি এক আঙ্গুল দিয়ে একটা গুতা দিতাম, চাচা আপনি 40টা পল্টি খাইতেন। লিল্লাহি তাকবীর। এখন চোখের পানি দেখতেছে। আমার নবীর কথা শুনে যদি কেউ কান দেন, আমি কসম করে বললাম আপনার জীবনের গুনাহ থাকবে না। আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাত অপেক্ষা করতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে বাজান। দেখেন তো নবীর কথা শোনার এক ফোঁটা পানি আসে কিনা। আবু লাহাব যখন বলল তুই আমার বংশের কলঙ্ক, তুই বাপ দাদার ধর্ম বাদ দিয়া তুই নিজের একটা মন গড়া ধর্ম বানায়া প্রচার শুরু করলি, তুই কি একবারও ভাবলি না যে তুই আবু লাহাবের ভাতিজা, তুই আব্দুল মুত্তালিবের পোতা, তুই আব্দুল মুত্তালিবের নাতি, তুই একবারও ভাবলি না? তুই কি ভাবলি না আবু তালেবের ছেলে, আবু তালেবের ভাতিজা, আবু লাহাবের ভাতিজা, আব্বাসের ভাতিজা, হামজার ভাতিজা, মুকায়েদের ভাতিজা, এই হারেসের ভাতিজা, তুই ভাবলি না তোর 9টা চাচা এখানে আছে, তোর জন্য আমরা মুখ পাই না, তোর জন্য টেকেরাডের ব্রিজে খারাইলে জুতার বাড়ি মারে আপনাগো আমাগো। আমরা টেহারার সিরিনের লিগে টেহারাটের কথা কইলাম, তোর জন্য খারাইতে পারি না কামাবারের সামনে বট করে এক একজন বেটা তোমার ভাতিজারে ঠিক করতে পারো না, কি এর আবার নেতৃত্ব দাও, কিসের আবার রাজনীতি করো, তোমার ভাতিজারে ঠিক করো, তোর জন্য মুখ পাই না, তোর জন্য কাজ করতে পারি না, অতএব তোরে বাসায় রেখে লাভ নাই, তোরে মাইরে ফেললেই আমাকে রাজনীতি ঠিক থাকবো। নাউজুবিল্লাহ বাইতে যে কইলেন। আমি আবার বলছি,
এই বেঈমান আবুল আহাব বলে তোরে মাইরে ফেললি আমাকে রাজনীতি ঠিক থাকবো। কেমন নবী সোরা ছিল, সন্ত্রাসী ছিল, গাঞ্জাখোর, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি বিত্তমিজা ছিল? আমার নবী কাউকে মারছে? আমার নবী জীবনী করে অন্যায় ভাবে একটা শটকানি দিছে। এই মানুষটার কি লিগে তার সাথে মাইরে ফেলতে চায়? একটা মাত্র কারণ, সে কোরআনের কথা বলতো। কিসের কথা বলতো? জোরে কর। হাদিসের কথা বলতো, কোরআনের কথা বলতো। দেখবেন এই দুনিয়ায় যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, এদেরকে কেউ দোকানের সামনে দেখলে খাইয়া না, কাম নাই, কাজ নাই, মুসলমানের খবর লে না, তাবলীগের তাবলীগ মারায়। কথা কর না কেন? আর দোকান শুনতে জ্বালাই দিবে যদি যুবকরা ঠিক থাকে, দোকানে রাত্রে আগুন লাগাই দিবে। কথা কর না কেন? যদি কোন আগুন লাগানো, হ্যাঁ ওর দোকান ডাইরেক্ট রাত্রে আগুন লাগাই দিয়ে যায় যাচ্ছে। যে ইসলাম, দাওয়াত ও তাবলীগ, কালেমা, কোরআনকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, কিনায়াতান হেকারাতের নজর কথা বলবে, রাসূল বলছেন ওর বাড়ি ঘর জ্বালাই দে, আর শিক্ষা দিয়ে দে যে ইসলামের জন্য আজকে বাইসে আসোস, যে মুসলমানদের জন্য আল্লাহ তোর আজকে রিজিক দিয়েছে, যে মুসলমানদের জন্য আল্লাহ আজকে তোর খাবারের ব্যবস্থা করছে। এই কোন ইহুদি নাসারার জন্য আল্লাহ এই দুনিয়া রাখে নাই। আল্লাহ পাক এই দুনিয়া রাখছে একমাত্র মুসলমানের জন্য। আল্লাহু আকবার বলে বলো তো, এই দুনিয়া কার জন্য রাখছে? হ্যাঁ, কোন ইহুদি নাসারার জন্য আল্লাহ দুনিয়া রাখে নাই, মুসলমানের বলে। ভালো করে মাসলাটা বুঝেন। অনেকে বলেন ইহুদি নাসারা মারা যাইতেছে, হিন্দুরে মারা যাইতেছে, এটা মারা জায়েজ নাই। মানে কে বলছে জায়েজ নাই? মুনাফিক মার্কা মুসলমানদের মারা জায়েজ নাই কে বলছে? বিশ্বনবী বলেছে যারা ইসলামের পর আঘাত আনবে, যারা ইসলামের ক্ষতি করবে, ওদেরকে মারা, ওদেরকে দেশান্তরী করা ডাইরেক্ট জায়েজ আছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রথমে দাওয়াত দিতে হবে, এরপরে যদি দাওয়াত না মানে আর পিড়ে সোজা করতে হবে, যদি ওর ইসলামের ক্ষতি হয়। ভালো করে বুঝেন। আবার কয়েন না ইলিয়াস রহমান দিয়া দিয়েছিল সাতালে, এক হয়ে গেছে যে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা কয় আর দোকান জ্বালাই দেয় না। আগে বুঝবেন, ও যদি এমন কথা বলে যে কথার দ্বারা ইসলামের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, নবীর পরে আঘাত আনে, আর দোকান না খালি ওরে শুদ্ধ পিটাই মেরে ফেলানো যাইতেছে। কথা বলে না কেন? নবী নিজে বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দেবে, ইসলামকে গালি দেবে, যারা কোরআনকে গালি দিবে, আর কল্লা উড়ে দিবে। আমি বলি নাই, ফতোয়া নবী দিছে। লিল্লাহি তাকবীর। এখন এক চাচাই কইব তো দেশে থাকতে পারবে না, থাকলে না থাকলে না, উপরেই থাকলে অসুবিধা কি? উপরে তো যাওয়ানই লাগবে। কথা কর না কেন? নবী নিজে বলেছেন ওরে মাইরা তুই ফাঁসির মধ্যে ঝুলবি, ওরে মাইরা তুই দরকারে জান্নাতে চলে যাবি, তবু আমারে যারা গালি দেবে, কোরআনকে যারা গালি দেবে, ওরে খাতির করবি না। কে বলেছে? বিশ্ব নবী। লিল্লাহি তাকবীর। তাকান এদিকে। তা আবু জেহেলের চামচা আবুল আহাব, আবুল চাচা বলতেছে তোরে না মারা পর্যন্ত শান্তি নেই, তোরে মেরে লিখিব। আমার নবী কি ইসলামের বিরুদ্ধে কথা কইতো? বরঞ্চ বেঈমান কথা কইতো। ঠিক না ঠিক? আমার নবী আস্তে করে আবু জেহেলকে কয়, চাচা এটা কথা কই, আপনি রাগ করেন না। কি? আসলে আমি যে আপনাকে দাওয়াত খাওয়াত দেই, এটা দেখি আমার কোনো কথায় কোনো রং হইছে? আবুল আহাব বলে রংও বুঝি না, রাইটও বুঝি না, তুই এই দাওয়াত দিতে পারবি না। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আস্তে কইছে কো বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, চাচা আমারে ভালো কোন আর খারাপ কোন, দাওয়াত আর তাবলীগের কাজ আমি বন্ধ করব না। কয় নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারে না? উনানে কি কইতে তাও বুঝে না, মানে আন্দাজে খালি মারে। এই আবার বলছি, চাচা সারা দুনিয়া যদি আমার এক হাতে দেন, এই হাতে জান্নাত, এই হাতে জাহান্নাম, সব যদি দেন, আমি দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করব না। এই কথা বলার সাথে এখন কানবেন। আবু জেহেলের হাতে এত বড় একটা পাথর ছিল, পাথর দিয়ে এইভাবে একটা বাড়ি দিছে, এইভাবে ঢোল দিছে। আমার নবী তুলার চাইতে নরম ছিল। নবীর কেউ একটা সিমটি কাটলে 1 মাস পর্যন্ত এখানে লাল হয়ে থাকতো। এই মানুষটারে যখন পাথর দিয়ে একটা বাড়ি দিছে, কপালটা ভাইটা রক্ত গুলো ঝরতেছে। আমার নবীর গায়ে 5টা উটের চাইতে বেশি রক্ত ছিল আমার নবীর গায়ে। 200 যুবকের শক্তি ছিল আমার নবীর গায়ে। 200 যুবক, ওই জামানার যুবক, এই জামানার না। ওই জামানার একটা যুবক আর এই জামানার 250 যুবক, একজন আর এই জামানার 250 যুবক। একটা ওই জামানার সাহাবীদের হাতে যদি একটা লাঠি থাকতো, এই জামানার 250 যুবক ওটার সামনে কুলাইতে পারতো না।
এইরকম 2000, 1000, কেউ বলেন 2500 যুবকের শক্তি আমার নবীর একার গায়ে ছিল। কেউ বলেন 200 যুবকের শক্তি আমার নবীর গায়ে ছিল। বুঝলাম কত শক্তির অধিকারী আমার নবী, আর কত রক্তের অধিকারী আমার নবী। যখনই বাড়ি দিছে কপালটা ফাইটা রক্তের ঝর্ণা শুরু হয়ে গেছে। নবী আমার কপালটা চাপ দিয়ে কয়, চাচা এই বাড়িটা যদি অন্য কেউ মারতো আমি দুঃখ পাইতাম না, আপনি মারলেন আমি আপনার কিচ্ছু বলবো না, কারণ আমি যদি আপনাকে এইটিতে একটা গুতা দেই আপনি 40টা পল্টি খাবেন আমি জানি। মুসা আলাইহিস সালাম শুধু একজন মানুষকে এই আঙ্গুলটা দিয়ে গুতা দিছিল, একজন মানুষকে। এক গুতায় মুসা নবীর গুতায় 40টা 50 পাহাড়ের থেকে 40টা পল্টি খাইয়া জায়গায় মরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। সেই গুতাটা কবে দিছিল? সূরা তাহার মধ্যে আসছে, আমার দিক তাকাবেন। দেখে শোয়েব আলাইহিস সালামের 5টা মাইয়া ছাগলরে পানি খাওয়াইতেছে, 25টা ছাগলরে। তা দেখবেন যেই জামানায় যেই দল ক্ষমতায় থাকে দেখবেন ওরা সব দখল করে। কথা হলে কর, নলে কুদ্দুস মিয়ার মতো চুপ করে বয়ে থাকে মিয়া। অহেল ব্যাপারের মধ্যে করে দিচ্ছে প্রতিহিংসা রাজনীতি শুধু এই জামানায় ছিল না, ওই জামানায় ছিল মুসলমানের পোলা। যেই দল ক্ষমতায় থাকতো ওই দলের মানুষই সব সময় সবকিছু দখল করতো। দখল না কেন? আগে যারা আওয়ামী লীগ করতেন, ওরে বাবার বাবা, আরে বাপ রে বাপ, ট্যাকের একটা কদমে। আর ওরা যদি একবার মাল কাছা দিয়ে একটা লাঠি হাতে নিত, বিএনপি এলারা 40 মাইল দূরে থাকতো। এখন বিএনপি এলারা ঠ্যাঙ্গায়, আমেরিকা এলারা দৌড়ে। কথা না কেন? এটা সতার রাজনীতি। মনে রাখবেন এই দুনিয়ার সঠিক রাজনীতি দেখাই গেছে আমার বিশ্ব নবী। ওই রাজনীতি যার অন্তরে আছে সেই হলো আসল জান্নাতি মহাপুরুষ। তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম দেখে রাজনীতি শুরু হয়েছে। শোয়েব আলাইহিস সালামের 3টা মাইয়া 25টা ছাগল লয়ে যায়। আর ওই জামানায় শুধু একটা কুয়াই ছিল, পানি পান করার কুয়া ওই একটাই ছিল, আর কোনো মিষ্টি পানির কুয়া ছিল না। আল্লাহ পয়গম্বর মুসা ওই কুয়ার থেকে 30 হাত দূরে এইভাবে দেখছে যে মিষ্টি পানি আছে, এখানে গোসল করণ যাবে, ওযু করণ যাবে, এখানে বসে আল্লাহর ইবাদত করণ যাবে। এই নিয়ত করে বাবা ওই কুয়ার পাশে হাতটা মাথার নিচে দিয়ে, বালিশ তো নাই, হাতটা মাথার নিচে দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা চাইছে, দেখতাছে বেঈমান গো যাগো দল ক্ষমতায়, শোয়েব আলাইহিস সালামের বিরোধী দল, আল্লাহর বিরোধী দল, দেখতেছে ওরা কয়েকজনে 3টা মাইয়ারে এমন ভাবে প্রেসারে রাখতেছে যে মেয়ে 3টা পানি খাওয়াইতে পারতেছে না। যখন পানি খাওয়াইতে পারতেছে না, মুসা পয়গম্বর আস্তে করে দেখে আর কয়, এটা কি করবো? এটা তো আমার দেশ না, আমার দেশ তো এখান থেকে মিশরে, আমার দেশ এখান থেকে মিশরে, আসলাম মাদায়েনে। এখন এখানে থেকে প্রায় আমার দেশ প্রায় 900 কিলোমিটার দূর। এখানে একজনের মাইরা মারার কেসের আসামি হয়ে তারপরে আইসি মাদায়েনে। এখন যদি এখানে একটারে মারি তাহলে এখানে মারার কেসের আসামি হবো। ফেরাউনের বংশের একটারে ঘুষি দিয়ে মাইরা নাক মুখ ফাটাইয়া জাগায় মাইরা তারপর আইলাম মাদায়েনে। এখানেও যদি আইয়া এক ঘুষি দিয়ে নাক ফাটাই দিত এখানে মামলা খাবো। আর এক সালা আইলাম পালাইয়া মামলা খাইয়া, আবার ঘুষি দিয়ে নাক ফাটাইলে তো আবার মামলা খাবো। আর দূর, মামলা খালি খাইতেই থাকবো, আর একে ঘুষাই গই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অন্যায় দেখা প্রতিবাদ করা এটা মুসা নবীর সুন্নাত। আল্লাহ সুবহানাল্লাহ রা খিচুড়ি খাওয়ার পরে কবে মাফ করে দিও আল্লাহ। এটা আমার এলাকার মানুষ কিছু কইতে পারতাছি না। আমি আবার বলছি, সুবহানাল্লাহ জোরে কবেন। জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আপনি নিজে লাগাইতে পারবেন। ওই গাছটা কিয়ামতের মাঠে আপনি নিজে বইসা আল্লাহর আদালতে বসে বসে ওই গাছের নিচে বই আপনি হিসাব নিকাশ দিতে পারবেন। এটা দেখবেন ফাজাইল আমল কিতাবের মধ্যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বংশের দূত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবে এই হাদিসটা নিজে নকল করছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিন্তু দাওয়াত তাবলীগের অনেক লোক আছেন। এবার আবার আমার দিকে তাকান। এ বাজান, ও কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা একটাই, ঠিক না বেঠিক? জোরে বলো। জোরে। থাকতে পারবা না। 3বার সফল প্রধানমন্ত্রী, সর্বপ্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী, যিনি নারী নেতৃত্বের প্রধানমন্ত্রী শুরু করছে,
এককভাবে সে চলে গেল আজকে। অশ্রুসিক্ত নয়নে কোটি কোটি মানুষের হৃদয়ের দোয়া নিয়ে সে চলে গেল আজকে। শুধু একটা কথার উত্তর দেবেন, সে ভালোবাসাও কম পায় নাই, নির্যাতনও কম পায় নাই, কারাবন্দিতাও কম পায় নাই, মানুষের লাঞ্ছনা বঞ্চনাও কম পায় নাই, সুখও কম করে নাই, পদমর্যাদাও কম পায় নাই, কিন্তু লাস্ট ভালো যার সব ভালো তার। আজকে সে চলে গেল কোটি কোটি মানুষের জানাজা নিয়ে, লক্ষ লক্ষ মানুষের জানাজা নিয়ে, কোটি কোটি মানুষের দোয়া নিয়ে। ব্যাটারি শুধু আমার দিকে তাকাবেন। আল্লাহর পয়গম্বর মুসা দেখতেছে মার্ডার কেসের আসামি একটা আমার কান দে, আবার একটা দেই, প্রথম জিগরে বুঝাই দেই ও কি কয়। লিল্লাহি তাকবীর। দেহে পূর্ণিমার চাঁদ ফেল, এমন তিনটা মাইয়া তিনটারে গুতায় গুতায় খালি এক পাশে ফেলাই তুইছে, এখন ছাগলরে পানি খাইতে দেয় না। আল্লাহর পয়গম্বর মুসা যে বলছে, ভাই একটা কথা কই, এই মেয়ে তিনটা দেখলাম সে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়ায় রয়েছে, আমি তো সেই সকালে দেখা হইয়া হইয়া দেখতেছি তোরা কি করস। এই মেয়ে তিনটা যখনই ছাগল একটা লইয়া হে পাস করে তোরা 50টা লইয়া হস, ওই তবু ছাগলের ভিড়ে তার ছাগল পানি খেতে পারে না। কারণটা কি ভাই? এটা সামাজিক বৈষম্যতা কি দূর করবি না? এক নাফিতে এক তুই কেডা? লিল্লাহি তাকবীর। যখন বলছে তুই কেডা, বলে ভাই আমার নাম মুসা। তুই কোন মুসা? মুসা মানে তো পানির ছেলে, তুই কি পানি তুই উঠাইছ? পানিতে আহি নাই, আমি আইছি মিশরের দিয়া, তোমার কথা একটু রেস্ট লইতে আইছিলাম। কিল্লে গাইছ? আইসি রেস্ট লইতে। নতুন ব্যবসা করবি না? ভাই একটা কথা কই, পানিগুলা তার ছাগলদেরকে আগে খাওয়াইতে দেন। এই কথা বলার সাথে সাথে একটা মস্তান, গেটু মস্তান থাকে না এলাকায়, বল্টু মস্তান থাকে না, মুসা আলাইহিস সালামের গায়ে হাত তুলছে। লিল্লাহি তাকবীর। বাজানরা যখন আল্লাহর পয়গম্বর মুসার গায়ে হাত তুলছে গো, হাত তুলতে দেরি আছে বাজার, আল্লাহর পয়গম্বরের মুখটা গরম হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে। সাথে সাথে মনে মনে ভাবলেন, আমার আল্লাহ না নিষেধ করছে মাথা গরম করে কোন কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায়, মাথা গরম করে কাজ করব না। আল্লাহর পয়গম্বর আস্তে করে ঠান্ডা হয়ে গেলেন। ঠান্ডা হয়ে খাড়ের পরে হাত দিয়ে বলে, দোস্ত একটা খাড় ধাক্কা দিস, ওর মনে কোনো দুঃখ নাই, আমি যদি তোরে পাল্টা জবাব দেই তুই বাঁচবি না, এটাও তুই জানোস না আল্লাহ আমার গায়ে কত শক্তি দিয়েছে, তুই নিজেও জানোস না। মস্তান আয়েশা কয়, পারলে দিদি দে, তোর গায়ে কত শক্তি আছে দেখি। তখন মুসা আলাইহিস সালাম এই আঙ্গুলটা দিয়ে একটা গুঁতা দিয়েছিল, একটা গুঁতা, এক গুঁতায় পোলট্রি খাইতে খাইতে পাহাড়ের তারপরে নাক মুখ ফাইটা রক্ত বাইরে মরার উপক্রম হয়ে গেছে। যখন একটারে মারছে, বাকি যে মস্তান গুলো আছে উঠে দে দৌড়। লিল্লাহি তাকবীর। বাড়াবাড়ি করে সিস্টেম আছে। দেন দুই খালের পারে বইছে, তখন দেখবেন চেয়ারম্যানের গ্রুপ আর মেম্বারের গ্রুপ দুই খালের পরে যখন বইছে দেখবেন একটারে খালি গাইতে লাগবেন, একটারে গাঁথতে দেরি আছে, বাকি আর সব দূর। এটা নবীদের সুন্নাত। লিল্লাহি তাকবীর। তবে আপনারা যে মারামারি করেন এই সুন্নাত এইটা না, ওটা জিহাদের ময়দানের কথা বলছি। আবার এটা ভেবেন না ইলিয়াস রহমান যদি ফতোয়া দিয়ে গেছে ডাল নিয়ে নামছো আগে ওইটারে গাইতে এলাম, এইটা না, কিন্তু জিহাদের মাঠের কথা বলছি। অন্যায় দেখলে আলহামদুলিল্লাহ বলেন, যদি দেখেন অন্যায় ভাবে কারো দোকান দখল করতেছে, কারো রাস্তা দখল করতেছে, তখন ওই 10টা থাকলে একটারে ঠাড়ায় মারবেন, একটারে ঠাড়ায় মারতে দেরি আছে, বাকি 9টা দেবে দৌড়। নবীদের সুন্নাত। লিল্লাহি তাকবীর। আল্লাহর পয়গম্বর মুসা যখন একটারে মারছে, বাকিগুলো দৌড়। আস্তে করে ছাগল বেড়ে টাইনে পানি খাওয়াইতেছে। মনে রাখবেন 5টা কুয়ার পানি কোনোদিন কমবে না, 5টা কুয়ার পানি কোনোদিন, তার ভিতরে এই কুয়াটা যে নবী মুসা আলাইহিস সালামের হাতের ছোঁয়া পেয়েছে। এখান থেকে এক ছাগলকে পানি পানি খাওয়ায়া এবার জিজ্ঞেস করে, বোন তোরা কই যাবি? বড় বোন যার সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হবে,
সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। দেখেন বউরে ফিট করে নিয়ে চাল্লায়। নবীর মেয়ে, নবী জিজ্ঞেস করতেছে, বোন তোমরা কই যাইবে, তোমার নাম কি? বলে আমাদের পরিচয় আপনারা দেন যাবো না, আগে আমি আমার আব্বার কাছে জিজ্ঞেস করে আসি আমাদের পরিচয় দেওয়া যাবে কি যাবে না। আর যদি আপনার আমার মাই হইতো, অমুক চেয়ারম্যান ভাতিজি এচিংকিম পাকালা চিনি পিনিচি পাকারা চিনি কি লাগবে লাগ, ঠিক না ঠিক? আমি অমুক চেয়ারম্যানের পাশের বাড়ির নাতনি স্মুতনি, আল্লাহর পয়গম্বরের মেয়ে, এই বিশ্ব সুন্দরী, লিল্লাহে তাকবীর। বিশ্ব সুন্দর ওই জামানায় তাদের মতো সুন্দরী আর মেয়ে ছিল না। তারা বলে আব্বার কাছে শুনে আসি, আব্বার পরিচয় যদি দিতে বলে তাহলে দিব, তবে আপনারা যাওয়ার সময় একটু দিয়ে যাই, আমার আব্বা একজন পয়গম্বর। আপনার আব্বা মাদাইনের পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, নাম ওনাকে আমার সালাম দিয়ে, এখন দিলটা নরম করবেন, ওনাকে আমার সালাম দিয়ে বললেন আমি একজন পথিক মানুষ, এখানে পড়ে আছি, আসছি আপনার দেশের সফরে, আইসেই তো মার্ডার কেসের আসামি আবার হয়ে গেলাম। ওনারে বললেন আমি বড় একটা লম্বা সালাম দিছি ওনারে, যার সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হবে, মা সাবুরা, সে যে তার আব্বারে বলে আব্বা পৃথিবীতে একটা যুবক দেখছি, যেই যুবকের গায়ে এত শক্তি, এই বনি ইসরায়েলের মধ্যে এমন শক্তি কোন বীর পুরুষ জন্ম নেয় নাই। কিন্তু আব্বা তার দেখতে সেই রকম, সে প্রায় 14 হাত লম্বা, আব্বা তোমার মতো চেহারা, আব্বা তোমার চাইতে একটু কমাইবো না। কিন্তু লোকটার নাম বললো দূরের থেকে, কি জানো মুসা না কি জানো, আল্লাহর পয়গম্বর মুসা কিতাব, শুআয়ব আলাইহিস সালাম কিতাব খুলে দেখে, আর দেরি নাই, সেই জিনিস আয়া পড়ছে। লিল্লাহি তাকবীর। কোন জিনিস শোনেন কোরআনে কি বলে আল্লাহ, কোন জিনিস আয়া পড়ছে? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। يا موسى তোরে আজ থেকে বনি ইসরাইলের নবী বানাইলাম, তাওরাত কিতাব দান করলাম, মুসা তোর সাথে আমি একাধারে 1 বছর কথা বলবো, তোর পাহাড়ে তুই আসিস। আরো জোরে বলেন। কিতাব খুলে দেখে আর কেউ না, আমার বাড়ির পাশে সেই মুসা আয়া পড়ছে, যার শরীয়ত আল্লাহ আমারই দিছে। আরো জোরে বলেন, আরো জোরে। যার বড় ভাই হারুন নবী, সেও নবী হবে। এমা এই স্বর্ণের খনিটা কই পড়ে রইছে মা? আব্বা যে আমরা ছাগল চড়াই, ওই জায়গায় হাত মাথায় দিয়ে ঘুমাই, কোনো বালিশ খেতাও নাই, একটা ব্যাগও নাই, খালি দেখলাম একটা লাঠি, একটা ফাঁকরি মাথায় দিয়া, ডাইন হাতটার মাথা নিচে দিয়ে হইয়া রইছে। তা আমাকে ছাগলে পানি খাওয়াইতে দেয় না বিদে, একটা গুতে দিল, 40টা পোল্ট্রি খাওয়া জায়গায় শেষ হয়ে গেল, আর বাকি করে দৌড় দিল। আব্বা আমাকে তো ভাই নাই, উনি যদি আমাকে বাড়ির থাকতো আমরা অন্তত ঠিক মতো থাকতে পারতাম। আমাকে ছাগল করে যেরকম জোর করে লয়ে যায় এই বনি ইসরায়েলের ছেলেগুলা, বেয়াদব গুলা, উনি আমাদের বাড়িতে থাকলে আমাদের বাড়ি আর চুরি করে অন্যায় ভাবে তোমার এই বিরুদ্ধ বসে কেউ মারতে পারতো না। আব্বা তুমি যদি দাওয়াত দিয়ে আনতা, তাহলে দেখতা ওই লোকটা তুমি চেনো কি চেনো না। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা যুবকটারে বাইতে লই আয়। এত আস্তে কইলেন। দুনিয়া কিসের আরিফ লাইলা দেখছেন, কিসের নাটক ফাটক দেন, ভারতীয় সিরিয়ালও চাষিরা। মুসা আলাইহিস সালামের নাটক, নবীদের নাটক পৃথিবীর শ্রেষ্ঠ নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস, কোরআনের উপন্যাস। কথা ঠিক না বেঠিক? ফেসবুক দেখে, ইউটিউব দেখে পোলাবান হেতায় না মুরগি, হারমের মুরগি হয়ে গেছে, সাতার লেতায় না, সেনায়ও না, সুবহানাল্লাহ বাইরে না। এই ওয়াসে বইয়া দেখেন ফেসবুক চালাইতেছে মগানায়। কথা কন না কেন? যারা ফেসবুক চালাইতে পারে না, ও শরীর আর যেগুলো ফেসবুক চালাইয়া কুতকুত খেলাইয়া খেতার মধ্যে, তোর শরীর দেখ, বুড়া ঘুষি দিলে তোর ওখানে
বয়লা পড়ে যাবে, বয়লা পছন্দ ধরবো। কথা বল না কেন? কারণ ওই হাতগুলো হলো জান্নাতি তৈরি করা হাত বেটা, নাঙ্গল চষা হাত, ক্ষেত খামারি করা হাত। ওই হাত দিয়ে আমার মওলার ক্ষেত খামারি করছে, ফসল ফলে তোরে আমার খাওয়াইছে। ক্ষেত খামারি করে আমার বাবা আদমের সুন্নাত। আমার বাবা আদম নিজে ক্ষেত খামারি করতেন। লিল্লাহি তাকবীর। দুনিয়ার সব নবী ক্ষেত খামারি করছে। মুসা পয়গম্বর নিজে হাল চাষ করছে, নিজে গমের ক্ষেত করছে, নিজে খেজুরের বাগান করছে, নিজে আপেলের গাছ বাগান করছে, নিজে টমেটোর বাগান করছে বেটা। লিল্লাহি তাকবীর। এখন তুমি কইবা তাহলে আপনি মানুষের বাড়ি মাগনা খান, আপনিও লাগাই খান, আমিও লাগাই আমার গাছের, আমার বিল্ডিং এর ছাদে। আর আমিও সেই 12 বছর বয়স থেকে নিয়ে 18 বছর পর্যন্ত বাপের সাথে হাল চাষ করছি বেটা। মাছ মারছি, জাল পাচ্ছি, মাছ ফতে ভরে এটাকে মাছ পাতিলে ভরে বেচছি। আমার ওই বাচ্চা ছাড়া দেখছে। আমি ধই নেই কিন্তু বক্তা হই নাই বেটা। জীবনে বহুত কষ্ট করে বক্তায় বন্ধু আইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলো না। তোমরা যে ছাতার খোটা দিবা, ও খোটার কাম করে সিরিয়াস রোমা দিয়ে। এই মুসলমানের পোলা 12 বছর বয়স থেকে আমার আব্বা আমার হাতে হালের গুলি ধরাই দিচ্ছে। আমার আব্বা তো আছে, জিজ্ঞেস করে দেখো। হালের নিচে পড়ে থাকতাম। সঙ্গ একদিন আমার উপর দিয়ে জায়গা, গরু আমার সঙ্গ আমার উপর দিয়ে নিয়ে যায় মইলে, সঙ্গ নিচে পড়ে দিচ্ছে। কারণ গরু এমন ধরে টান দিচ্ছে, আমি শীতে ভরে গেছি, মই আমার উপর দুটো জায়গা চলে গেছে। ইদ্রিস ভাই উনি দৌড়ে যাবে, হ্যাঁ আরে মরছে রে, মরছে মরছে। আমার এখনো মনে আছে, আমাকে গজদের ইরিদানে হাল চাষ করতে যে এমন ধরে গরুর নেজ ধরছি, জানতাম না এরকম দৌড় দেয়, দিয়েছে দৌড়, ধাম করে সঙ্গরটা ভরে শীতে সঙ্গ নিয়েছে আমি, সঙ্গ আমার উপর, গরু তো দিছে দৌড়। আর সঙ্গ লাগে হাত ঠ্যাং পাই যায়। ওই যে ঠ্যাং পাই যায় সঙ্গর সাথে, আর সঙ্গ কে আমার কথা হুমবো, আর ও খারাইবো গরুতে। গরু তো দৌড়ে দেশে, আমি গরুর সাথে মইটা হইতেছি। ধরে ইদ্রিস আল্লাহ তাকে জান্নাত নসিব করে জোরে করে আমিন। ইদ্রিস ভাইয়া ছিল ওই ফকির বাড়ি, দৌড়ে হ্যাঁ হ্যাঁ মরছে তো মরছে, এটা মরছে, এ তুই মাদ্রাসা তুই নাই জুসকা। আমি সেই দিয়েছে রহমান জিহাদি। ধৈরেই বক্তা হয় নাই, ধৈরেই আলেম হয় নাই, জীবনে বহুত কষ্ট করেছে। যুবক ফেসবুক চালাবি, দামরার মতো এক বডি লইয়া কি পায় হ্যাঁ আমাকে পোলাপান, বাপের ছবি বেশি আমার ইটালি বানাও। কটা কর না কেন? হালাকি ইটালি সে করে কি জানে নাই, আমি তো এই সব দিয়ে দেখছি কি করে যায়। যেটা জীবনে করে নাই বাপের হোটেলে থাইকা, এইটা যাইয়া করে। কথা কর না কেন? ডেরেন সাপ করে, ডেরেন সাপ বাইরের খেতে, গমের খেতে যে পানি দেয় মগা মগায়। কথা কর না কেন? খেজুরের বাগানে সৌদি আরব যে নিড়ায় কুড়ায় সারা রাত, সারা রাত 0 পয়েন্টে শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পানি দেয়। এয়ার কুলারে থাকা যায় না সৌদি আরব শীতে। আর এই ধনির কুদুলাল রাজাই ওইখানে এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পানি দেয়, সার দেয়। খেজুরের খেতে যায় দেখা করে কি সৌদি আরব? চোখ দিয়ে দেখছি। সিঙ্গাপুর কি করে যায় দেখ, মালয়েশিয়া যায় কি করে দেখ। এই শীতের মধ্যে বেড়া বিল্ডিং এর কাজ করে, কনস্ট্রাকশনের কাজ, যাইতে 1 ঘন্টা দেরি হলে মা বোন তুলে বকে, আর কোমর তুলে কন্ট্রাক্টরে লাথি দেয়। এমন লাথি দেয় 3টা পোল্ট্রি খাই ওলের সাথে বাড়ি খায়। বেশি বাহাদুরি করবি, বেতনও দেয় না, 3 মাস সাজা দিব করে দিয়ে দেয়। খবর না দেখ বেটা। হালাকি এই পোলা জীবনে, এই পোলা জীবনে বাপের টাকা চুরি করে চা খাইতো টাকার বইয়া, আর মারাইয়া বকতো। কথা কর না কেন? আজকে সেই এখানে যাইয়া সিমেন্ট বিলায়, বালু বিলায়, এরপরে কষ্ট করে টাকা কামায়, ওইটা ভালো লাগে না। হালাকি ওই কষ্ট যদি বাংলাদেশে করতি, এই মকসিদপুর মাদারীপুর রাজুর কোটি খোদার কাজাম, আমার এই দেশটা স্বর্ণের দেশ হইতো। কষ্ট হইতেছে। আর অল্প সময় কথা বলছিলাম, টাকা নেই দিকে আব্বা যুবকদের আনবো, আমাকে বাড়ির কামে লাগবো, কাজের ছেলে হিসাবে আনি। আমার কথা না, ওই যে আল্লাহর ওলি বসা, হাজার হাজার ছাত্র জন্ম দিছে এই হুজুর। হুজুরের যৌবনকালে আমি দেখছি আমাদের এই মাদ্রাসায় হুজুর আসছে, এত বড় মুহাদ্দিস, চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। কেন জানেন? মুসা পয়গম্বরের মতো আল্লাহর সাথে এত প্রেম করেওয়ালা নবী কমিয়েছিল। মুসা আলাইহিস সালামের জীবনে সবচেয়ে বেশি কষ্ট করছে। কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। কথা বল না কেন বাবা? এই যুবক কথা কও, জীবনে কষ্ট করবি, একদিন সুখে থাকবি। এই যে ছেলেটা আমার ভাই না, কুয়েত যাইয়া কোটি কোটি শত শত কোটি টাকা কামাইছে, এই যে সাতাল করছে, এত সম্পদ পুরানায় করছে, কষ্ট না করে করতে পারে নাই।
এটা ওর বাপের জমি না, এটা কিন্তু ওর বাপের জমি না, এটা ওদের খরিদ করা জমি বাপের। যদি ওর বাপের থাইকা থাকে ভালো করে শোন, ওদের সম্পদ আছে, ওর ঢাকায় বাড়ি আছে, ওর বাপে কিন্তু ঢাকায় বাড়ি করে দেন। এই যে আমি ইলিয়াস রহমান জিহাদির এতগুলা বাড়ি আল্লাহ আমার দান করছে ঢাকায়, নিজের টাকায় মসজিদ করছি, নিজের টাকায় কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি, কাউকে বলি নাই 5টা পয়সা আমারে দেন। আমার বাপ বৈষ্ণব গ্রামের 5 পয়সা খরচ করে 1 বিঘা জমি পেয়েছে, 100 বস্তা সিমেন্ট আমারে দেয় নাই। রক্ত পানি করা কষ্ট করে করছি, আজকে কষ্ট করে করছি বিদায় আপনাদের দোয়া পাইতেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাবা কষ্ট ছাড়া জীবনে কিছু করা যায় না। ঠিক আল্লাহর পয়গম্বর মুসা দেখেন কষ্ট কারে কয়, হাড় ভাঙা কষ্ট। আজকে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 12 বছর ছাগল চড়াবে, 12 বছর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 21 বছর বয়স আল্লাহর পয়গম্বর মুসা শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ঢুকতেছে, এখন কানবেন। মেরাজের চাঁদ, শোয়েব আলাইহিস সালামের বড় মেয়ে সাবুরা যার সাথে বিয়ে হবে। ভাইজান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিশরে। আপনার আব্বার নাম কি? জিজ্ঞেস করার দরকার নেই, কি বলবেন বলেন? এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, আর এরকম একটা সুন্দরী মাইয়া এটাকে রাতে তিন মরে পাইতাম। আবার আইছেন, আমি উপকার করছি, এটা প্রতিদিন দিতে আইছেন। না আমি আপনারা দেখি ভুলে গেছিলাম, এর লেগে ছাগলের হানি খাওয়াই দিছি, কি করবেন কর। ব্যাটারি 3টা বড় আর একটা খারাইছে তাম্মুমান বেটা। এই যে সভাপতি 2জনের বহেন, আপনি 2জনের সভাপতি, ওটা দেন বহেন আরিফ সাহেব। লিল্লাহি তাকবীর। বইবো কি, ও তো ফ্যান্সি জুতা পরশটা খুলতে লাগবে আধা ঘন্টা, যেই ফ্যান পরশটা পরে বইতে লাগবে আধা ঘন্টা, কারণ চায়না ফ্যান পরার লগে পেরাত করে বেরিয়ে যাবে মোতার জায়গা দিয়ে, এই জন্য খারাই দিয়েছেন তো বুঝছি। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আর 10 মিনিট কথা কম জমগা। বাবা ভোলায় কালকে ছিল, ভোলায় প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম, এবড়া রাখ 2টা প্রোগ্রাম ছিল ভোলায়, 2টা প্রোগ্রাম করে বাবা রাত 12টায় মাহফিল শেষ করে যখন স্পিড বোটে উঠছি, স্পিড বোটে আপনারা জানেন বরিশাল শহর থেকে ভোলা যাইতে 1 ঘন্টা 25 মিনিট লাগে খালি স্পিড বোটে। এত বড় নদী, এই নদী পার হয়ে এই রাত্রে 2টার সময় বরিশাল শহরে আসবো কি কুয়াশার মধ্যে ভরে নিয়েছি নদীর মধ্যে। 1 ঘন্টা 25 মিনিট লাগে যদি এই নদী পার হইতে, তাহলে বুঝলেন কত বড় নদী। স্পিরিট বোটে, লঞ্চে না। এই নদীর মাঝখানে কুয়াশা, চলে না বলে না, সারা রাত এবেলে কুতুর 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 করে করে হজরে রাখতে বরিশালে। এদিক দিয়ে আবার গাড়ি একটু সমস্যা হয়েছে, এটা সাথে সাথে দিনটা গেছে, ঘুম কারে কয় হারাম হয়ে গেছে। তারপর চিন্তা করলাম বাইক না দাওয়াত দিছে, না গেলে কইব মামা আসলো না, মামা কত বড় কি করলো, আসছি খুশি হন নাই। লিল্লাহি তাকবীর। একটা কথা কই, যদি আল্লাহ আমারে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। আপনারা যদি কেউ মাপ পান আমার নিয়ে যাবেন তো? ওই ওয়াদা দিলেন ঠিকই, মাসির মতো, তার মানে তোরে নেবো, আমরা কয় ব্যাপারে যাবো, তোরে নেবো কি লিগে আমরা বুঝছি। আপনারা কয় ব্যাপারে যাওয়ার পরে যদি পারেন আমার নিয়ে, ঠিক আছে। আর আমি ইলিয়াসের মধ্যে প্রথমে খুঁজবো আল্লাহ ওই সাতালে বই আমার ভাইনের ডাকে সারা দিয়া আমার বোনের রুহের মাগফিরাত কামনায়, আমার দুলাভাইয়ের রুহের মাগফিরাত কামনায়। ওরা গান দিতে পারতো মুমতাজ রাইনা, ওরা গান দিতে পারতো আইয়ুব বাসুর, জেমস রাইনা, ওরা গান দিতে পারতো সালমা রাইনা। গান না দিয়া আলেম ওলামার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে এলাকার মানুষের পিছনে। রবালি এর ছিল মা বাবারে মাফ করে দাও, ওদের জীবনটা সুন্দর করে দাও। মালিক পারে না? পারে। এরকম সন্তান রাইখে যাও, ভালো না খারাপ? রাইখে যাবেন যে খালি টেকারের ব্রিজের নিচে বইয়ে আব্বা খাইবো, আব্বা, আর 3 বউরে খালি গান চাটাবো, গান চা। জিজ্ঞেস করবা কি ওই তো বাইক না একটা আছে, এই বাইক না ওটা সৌদি বাড়াইছে আজকে। আরে আল্লাহ, প্রিন্সের মতো চেহারা। আমার কয় মামা পাঠাই দিছি, আল্লাহর জন্য দোয়া করে ওর জন্য হেদায়েত পাইয়া। প্রিন্সের মতো চেহারা দেখলাম, সৎ স্বর্গে সর্ববাস, অসৎ স্বর্গে সর্বনাশ। ওর কথাটা না বলে পারছি না যুবক। প্রিন্সের মতো নায়ক ছেলেটা দেখলাম চেহারা, আজকে নেশার জগতে যাইয়া সব ভুলে গেছে। কিসের মামা, কিসের মা, কিসের বাবা, সব ভুলে গেছে। কথা বল না কেন? টাকা জীবন নষ্ট করে দেবে তোর নেশায়। আয় তোর পাও দূরে ধরছি, নেশা করিস না। আয় মা বাবার স্বপ্ন নষ্ট করিস না, মা বাবার স্বপ্ন নষ্ট করিস না। মা বাবা অনেক কষ্ট করে তোর পালছে, টাকা পয়সা দিতে না পারস, মা বাবার নেশা করে কষ্ট দিস না।
আজকে নেশা করে পোলা বানাইয়া মায়ের পার দেয়, বাবারে কুতে দেয়, বাপরে পিটানি দেয়। খবরদার এই কামনা করিস না। বাসন এবার আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর মুসার কাছে এসে বলে, আপনার নাম কি? আমার নাম মুসা। আপনার বাবার নাম কি? ওই পর্বত থাক, আগে বলো তুমি কি জন্য আসছো? বলে, আমার আব্বার নাম নবী শুআয়ব। আপনারা দুপুরের সময় পরিচয় দেই নাই, এখন দিলাম। আমার আব্বা নিজে বলেছে পরিচয় কেন দিলি না? আব্বা তোমার কাছে না শুই না তো পরিচয় দেয়া যায় না। আল্লাহর পয়গম্বর মুসা উপরের দিকে তাকায় বলে, মালিক রে, মুসারে তুমি আল্লাহ তো আল্লাহ, এমন জায়গায় আল্লাহ নবীর গ্রামে আইনাই ফেলাইলে। আমি তো জানতাম না শুআয়ব নবীর বাড়ি এই গ্রামে। মালিক আর শুআয়ব নবীর কলিজার টুকরা মেয়েটা আমি জানতাম না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, মুসা এটাও জানে না যেই মেয়েটা মুসারে নিতে আসছে এইটাই হবে তার জীবন সঙ্গিনী। দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখ, বাসর ঘরে লাগবে। বাজান এখন চোখের পানি ফেলে কাঁদবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, চলেন আপনাদের বাড়ি আমি যাব। বলে, আপনারে আমার আব্বা দাওয়াত দিছে, যাইতে না চাইলেও নিয়ে যাইতে হবে। আমার বাবা বলছে যুবকটার একটু দাওয়াত দিতে পারলি না? আল্লাহর পয়গম্বর মুসা বলে, এই দেশে আমার জনম দুঃখিনী মাও নাই, বাবাও নাই রে, আমার কোন জোরের ভাই নাই, আমি প্রবাসী। আমি মুসা আলাইহিস সালাম, আমি ফিরাউনের বংশের একটা মানুষকে মার্ডার করে পালাইছি। আমার কি আপনার আব্বা মার্ডার কেস থাকা সত্ত্বেও জায়গা দিবনি? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাবুরা বলে, আমার আব্বার কাছে সব সত্য কথা ভাঙ্গা বলবেন। আমার আব্বা একটা সলিউশন দিবে, কারণ আমার আব্বা একজন খাঁটি পয়গম্বর। আল্লাহর পয়গম্বর মুসা বলে, তাহলে চলো সামনে চলো। এরা দুজন সামনে যায়, মুসা পিছনে। মুসা দেখে এক হাতও দেখা যায়, পায়ের গোড়ালি দেখা যায়, দেখতে অনেক পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর। মুসার একবার চোখ পড়ার সাথে কয়, এদিকে হতো কি, তোমরা তিনজন পিছনে আহো। আমি সামনে যাই, তোমাকে দেখে আমার নজর পড়ে গেছে। খবরদার, তোমাকে পায়ের গোড়ালি দেখে কেমন যেন আমার ভিতরে আসতেছে না, তোমাকে সামনে দিয়ে চলা যাবে না, পিছনে আহো। লিল্লাহি তাকবীর। ওই সময় আয়াত পড়ছিলাম, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয় গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ তার জান্নাতুল মাওয়া দলিল করে দিবে। এবারে এবারে ধর, এদিকে আয়, এখন এদিকে আয়, তো সাগাবো, এদিকে আয়। না হিরো আলম উঠা কুজিম করতেছে তো না, এ তোর ইলেকশনে খারাপ খারাপ হবো, মেম্বার হবি। লিল্লাহি তাকবীর। ও ছিল কি লিখে ফোন আইছে না, ফোন বন্ধ করে, তোর ডালিং রে 1 ঘন্টা পরে যে দিবস করে যাইলো, এই বসে এই গেলেছে ফোন করা। লিল্লাহি তাকবীর। 2 মিনিট কথা কম, 2 মিনিট চোখের পানি ফেলে আমার মন আর এখন খুশি করবে রে। আল্লাহর পয়গম্বর মুসা এইটুক গুনাহ ভয় করতেছে। ওয়া মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। তুমি যে সামনে সামনে হাঁটতেছো, পুরো শরীর ঢাকা, আমি তোমার কিচ্ছু দেই না, কিন্তু পায়ের গোড়ালি যে সাদা, যেটা দেখা যায় যাচ্ছে, পায়ের গোড়া যায় যাচ্ছে মহিলাদের হাতের এইটুক আর পায়ের গোড়ালি, তাও যদি ঢাকিয়ে রাখো তাও ফরজ, ঠিক আছে? তোমার পায়ের গোড়ালি দেখে আমার মনটা জানি কেমন কেমন লাগতেছে। তুমি পিছনে হতো বোন, পিছনে হো। তো পিছনে তো বলে দেবার ডাইনে কি বামে, ডাইনে কি বামে, এবং হইতে দেখাই দিবি। লিল্লাহি তাকবীর। সামনে বইয়ে পথ দেখান লাগবে না, যাও পিছনে হো। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সাবুরা কয়, এই যুবক এত পরহেজগার, আব্বার কাছে যেত কইতে হইব, সে এত বড় আল্লাহরে ভয় করে, কেবল বাড়ির দ্বারে গেছে, এবার কানবেন, চোখের সবার পানি দেখতে চাই। আমারও মা নাই, আপনারও মা নাই, চোখের পানি আসতে দেরি আছে। আমার বাইকটার মা বাবা কেউ নাই, ওদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করে যান। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দেখেই চোখের পানি দিয়ে ধর ধর করে ছেড়ে দিয়ে বলে, মুসা আসো, বুকে আসো।
আসেন বুকে আসেন। আপনি আমার আসেন পাশেন বলেন কেন? আমি তো আপনার ছেলের চাইতে ছোট বয়স, আপনার বড় মেয়ের বয়সের থেকে একটু বয়স বেশি হইল। মুসা, আপনারে আপনি চেনেন নাই, আমি চিনেছি। জোরে 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 জোরে। নবীরা নবীরে চিনে। আপনি কিন্তু আমার চাইতে অনেক বড় প্রপোর্শনাল নবী, প্রফেশনাল নবী। কেমনে? আমার গ্রেডের চাইতে আপনার গ্রেড বেশি হবে, কারণ আপনি রাসূলও হবেন, নবীও হবেন। লিল্লাহি তাকবীর। বাজানরে মুসা পয়গম্বর সবকিছু ভেঙে বললেন, আমি জানি না নবী হব না রাসূল হব, তবে আমার বিশ্বাস মালিক আমারে কোনো কিছু বানাবে। হে মুসা, আপনার থাকার জায়গা কই, খাওয়ার জায়গা কই? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গাও নাই। আমার মাওলার কাছে সব ব্যবস্থা, উনি যেখানে রাখে সেখানে থাকবো। তবে 3 দিন যখন জঙ্গলে কাটাইছি, জঙ্গলে আমার জন্য মঙ্গল, কারণ আমার ঘাড়ের উপরে 2টা মার্ডার কেসের আসামি। আল্লাহর পয়গম্বর বলতেছে, মুসা রে, অন্যায় প্রতিবাদ করতে যায় যদি কাউরে মারা হয়, এটা কোনদিন মার্ডার কেসের আসামি হয় না। আমি পয়গম্বর, আমি জানি জালেমকে তুমি হত্যা করছো, অতএব তুমি নিরিবিলি থাকো, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা, আমার ছাগলগুলো চড়াইবা, পারবানি। আল্লাহর পয়গম্বর মুসা বলে, হযরত আমি সব কাজ করতে রাজি আছি, তবে একটা কাজ আমার দিয়ে আপনি করাইতে পারবেন না। রাত যখন ইশারে রক্ত হয়ে যাবে, আমার জন্য আলাদা একটা ঘর করে দিবেন, আমি সারা রাত আমার মাওলারে ডাকবো, আমার মাওলার সাথে কথা বলবো, সারাদিন আপনার ছাগল চড়াবো। মুসা পয়গম্বরের কথা শুনে মুসাইব আলাইহিস সালাম কাঁদতে আর কয়, মুসা রে, তুমি যে আলামত গুলা বলতেছো সব নবীদের আলামত রে মুসা। মুসা, এই ঘরটা তোমার, এই চৌকিটা তোমার, এই খাটটা তোমার, এই মাদুরটা তোমার, এই চামড়ার কোমলটা তোমার, এই বালিশটা তোমার, এই ভাতের প্লেটটা তোমার, তরকারির প্লেটটা তোমার। আমার মেয়েরা তোমার ঘরে আসবে না, তোমার জন্য আলাদা রেখে দিবে, তুমি নিয়ে খাবা। আজ থেকে তুমি আমার ছেলের মতো বড় হবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে হযরত, ঠিক আছে, আমার যখন কেউ নাই, থাকার জায়গা আল্লাহ যখন আপনার বাড়ি করে দিছে, আমি রাজি আছি। ছাগল নিয়ে রওনা দিছে। 5 বছর ছাগল চড়াবার পরে, নবুয়তি আসার আগে, আল্লাহর পয়গম্বর মুসারে আল্লাহ ছাগল দিয়ে পরীক্ষা করতেছে। এখন আপনি চিল্লাবেন আর কাঁদবেন। একটা ছাগল দিয়ে আল্লাহ বলে দিছে, সারাদিন আজকে মুসারে দাবরাবি। মুসা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাবে, এই পাহাড় থেকে ওই পাহাড় ধরে সহজে ধরা দিবি না। বাজান, আপনারা জানেন যেটা কোরআন শরীফের সূরা আম্বিয়ার ভিতরে আছে, ডাইরেক্ট কোরআনের আয়াত। হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, পাহাড়ে যদি আল্লাহ পাক একটা ছাগল হিগাইয়া দেয়, ছাগল কার হুকুমে চলে? সেটা বলেন কার? আপনার বাড়ির আম গাছটা কার হুকুমে চলে? আপনার নদীর পানি কার হুকুমে চলে? তুমি আর আমি আল্লাহর হুকুমে না চললেও তোমার বাড়ির মাখলুক আল্লাহর হুকুমে চলে। তাহলে হলে তুমি তোমার বাড়ির গাভীটারে, বাছুরটারে বান্ধো এক জায়গায়, গাভীটারে বান্ধো আর এক জায়গায়, সারাটা রাত গলাটা শুকিয়ে যায়, 6 মাসের বাছুর, দুধের বাছুর, বারবার কান্দে, মা মা মা, একটু দুধ দে, একটু দুধ দে। ওই দিক দিয়ে ও মায়ের জোরে জোরে শিক্ষা দিয়ে কথা কবি না, মালিক আমার সারাদিন ঘাস খাওয়াইছে, মালিক দুধ দেওয়ার পরে তারপরে তোরা দুধ খাও। তবে শোন মা, আমি তোর লাগে একটা দুধ চুরি করে রাখবো, পিড়ির ভিতরে খরল দিয়ে রাখবো, যখন বাম ধরে টান দেবে পিঠটা খরল করে রাখবো, একটু দুধ চুরি করে রাখবো, যখন তোরে দেবার বানাইবো আবার তোর মুখটা ঢুকাইবো, চক চক করে আগে আগে খাইয়ে লইস। আমার মালিক কিন্তু কিপটা, ওর কাছে দুধের দাম বেশি, তোর দাম নাই, তোরে দুধ না খাওয়াই যে তুই মরে যাবে এই চিন্তাও আর নাই। তুই যখনই আমি দুধ পিঠটা খরল থেকে ছেড়ে দিব, সব সব করে দুধ গুলো খাইয়ে লাবি, তাড়াতাড়ি পেটটা ভরে লাবি। ঠিক আছে মা, ঠিক আছে মা, তোমার মালিককে খুশি করো আগে, তারপরে আমারে খুশি করো।
বাজানরে এবার আমার দিকে তাকান, আমার কথা নয়, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। প্রথমে দেখবেন বাছুরটা দিয়ে যখন টান মারেন সক সক করে বাছুরের পুরা গালটা দুধে ভিজে যায় বাবা, জিহ্বাটা ভিজিয়ে যায় বাবা। ইন দি মিন টাইমে বাছুরটা যখনই টান দিয়ে দুধ খাইতে যায়, আবার টান দিয়ে গালের থেকে সরায় ফেলো, তখন বাছুরটা মায়ের মাথার মধ্যে পেটের মধ্যে জিহ্বা দিয়ে চাটে আর কয়, আমার লক্ষ্মী মা, আমার যে দুধ খাইতে দেয় না, তোর মালিক তো অনেক নিষ্ঠুর মা। তখন মা লেঞ্জাটা চাটি আর বলে, জাদু রে, আরো সময় আছে, দ্বিতীয়বার আবার দহন করবে, ওই সময় আমি তোর লাগে দুধ একটু রাইখা দিছি, তুই একটু খাইস কেন বাবা। দ্বিতীয়বার আবার যখন পানাইয়া বাবা আবার টান দিলে যখন পানে দুধ আসে, যখন আবার তুমি বালতিটা লইয়া দোয়াইতে যাও, সমস্ত ইমামরা বলে দ্বিতীয়বার আর দোয়াইতে যাও না, ওই দুধটা হলো তার বাচ্চার জন্য মা রাইখা দিছে। আরে জনম দুঃখিনী মা, দ্বিতীয়বারের গাভীর দুধটা তুমি দহন করিও না, ওই দুধটা তার বাছুরের জন্য রাইখা দিছে। বাবাজান এখন চিল্লাবার কান্দা, লেঞ্জাটা চাটে আর বলে, মা একটু পরে ছাইড়া দেবো, খাইয়া নিস। দ্বিতীয়বার যখন বালতিটা ভরে দুধ লয়ে যাও, এরপরে আর কোনো দুধ থাকে না, সব বানে চলে আসে। এরপরে যখন বাছুরটা মায়ের বানে মুখ লাগায়, বাছুরটা জিহ্বা দিয়ে চাটে আর কয়, তুইও নিষ্ঠুর মা, তোর মালিকও নিষ্ঠুর মা, আমার লেগে এক ফোঁটা দুধ রাখলি না রে মা, তুই আমার মালিক, তোর মালিকের লেগে সব দিয়ে দিলি। তখন গাবি মা কি কয় জানুনি, আমি বলি না, ইমাম গাজালি বলেন সূরা কারিয়ার মধ্যে, আমার বাজার এখন চোখের বাড়ি চাইরা দিবা। গাবি বাছুরটা বলে, বাবা রে, আমার তোরে যখন দুধ খাওয়াইতে দিল না, আমিও জিহ্বাটা পার করে মালিকের কাছে নালিশ দিলাম, মালিক এমন জালিমের ঘরে আমারে পাঠাইছো, বাচ্চাটার লেগেও দুধ রাখলো না। কিন্তু আমার দুঃখ নাই, কারণ আমি, ও আমার মুনিব, আমি আর গোলাম, ওর খেদমতের জন্য আমারে বানাইছো। ঠিক আছে, এই দুধটাও খাইয়া অথবা বাজারে বিক্রি কইরা ওর টাকা ইনকাম করবে, দুঃখ নাই, কারণ কো আমারে লালন পালন করে। তবে একটা কথার উত্তর দাও, এই দুধ বেচার টাকা দিয়ে যদি খাইয়া নামাজ না পড়ে, আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম, কিয়ামতের মাঠার বিরুদ্ধে আমার মামলা হবে। বাবা মা কারে কয়েকবার চিল্লাবার কাঁদবা। আমার জনম দুঃখিনী মায়ের কথা জীবনে বহুত শুনছেন। এই টাকারের বিজিরিস ওই সর্বস্ব নদী মাদ্রাসা, ওইখানে দাঁড়ায় আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে, তুই একদিন আলেম হবি, টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকবো না। এটা আমার মায়ের শেষ কথা ছিল। যুবক তোমরা জানো না, অনেকে আমার ইউটিউব ওয়াজ শোনো, আমি তোমার আত্মীয়, তুমি জানো, কিন্তু আমার মায়ের সাথে ওই কথার দিনে শুধু আমার আব্বাও ছিল না, আমার কোনো ভাইও ছিল না, শুধু আমার মায়ের পেটে আমার ভাইটা ছিল, যেই ভাইটা হতে যে আমার মা মারা গেছে। ওই ভাইটা যদি কিয়ামতের মাঠে আমার সাথে দেখা হয়, সেদিন আমি বলতে পারবো আমার মা আমার কি বলেছিল। আমার মা বলছিল, ইলিয়াস রে, একদিন টাকার মালিক তুই হবি, যদি তুই আলেম হস, তুই সম্মানের মালিক হবি, তোর লাখ লাখ টাকা আল্লাহ দান করবে, কিন্তু আমি মাসে দিন থাকবো না। আজকে কয় ভাই কোটি কোটি টাকার মালিক, আর মা বাবা আজকে দুনিয়ায় নাই। শুধু তোমাদের দুটা পাও ধরে বলে দিয়েছে, যুবকরা, মুসা পয়গম্বরকে যখন বলেছে একটা ছাগল কাল্লা বলে দিয়েছে, আর ইমান পরীক্ষা কর আজকে। ছাগল সারাদিন সেই সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মুসারে দাপড়াইছে, দাপড়াই এক পাহাড় থেকে আরেক পাহাড়ে রাত দেয়, এই পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, এই পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, কারণ মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে, হাত পাও ছুলে গেছে। আমার মালিক কইছে একটা ছাগল যেন হারায় না, এতগুলো ছাগল, এই ছাগলটা হারায় গেলে আমি শোয়েব নবীর কি জবাব দিব? শোয়েব নবী যদি আবার ভুল বুঝে ফেলে যে আমি ছাগলটা বেঁচে লাইছি, এই জন্য ওই ছাগলটার পিছনে সারাদিন দৌড়েছে। সারাদিন দৌড়ে ঠিক মাগরিবের আগে ছাগলটা যখন মুসা আলাইহিস সালামের কোলে এসে ধরা দিছে,
ছাগলটারে আমি আর তুমি যদি হইতাম প্রথম আধা ঘন্টা ধরে পাহাড়ের সাথে আসার পারতাম। কথা বল না কেন? জোরে জোরে। সারাদিন তুই আমার দাবরাই এখন আসরের সময় ধরা দিছ। মুসা পয়গম্বর এবার কানবেন আপনি, ছাগলটারে বুকের মধ্যে নিয়ে 2 গালে 2 সুন্নাত দিছে। তুই তো আমার মাওলার হুকুমে তো রেসিস, তাই না? আল্লাহ তোর হেগাই দিছে না? আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয়। সুবহানাল্লাহ, যদি আস্তে কইলেন যে আল্লাহর পয়গম্বর মুসা কি কয়, এখন একটু জোরে জোরে আওয়াজ দেন, যদি জান্নাতে যাইতে চান আমার যদি আওয়াজ দিয়ে না জান্নাতে যদি রেডি হন। ছাগলটারে 2 গালে 2 সুন্নাত দিয়ে কয় তোর মাওলা হেগাই দিছে না? যে মুসার একটু রাগ বেশি, দেখ মুসা তোর লাগে কেমন ব্যবহার করে। যদি মুসা তোর সাথে খারাপ ব্যবহার না করে তো তার উম্মতের সাথে খারাপ ব্যবহার করবে না। আর টেস্ট করতেছি এ কয়ে দিছেন আল্লাহ। শোন ছাগল, শোন ছাগল, শোন ছাগল, তোর মালিক আমার পরীক্ষা করছেন বুঝছি, তা না হলে তুই এত শক্তি করতে পারলি। আমি মুসা 1000 যুবকের শক্তি আমার গায়ে, আমি গেছি দুর্বল আর তুই দুর্বল হস না। আমি যাই সারাদিন আমি দুর্বল হয়ে যাই, আমার গিরা চলে গেছে, পাও চলে গেছে, 3টা পোল্টি খাইছি, তারপরে তোর ধরছি, সারাদিন আমার দাবড়াইলি। তোর মালিক তোর শক্তি দেয়া ছাড়া কোনো দিন এইভাবে তুই ধরতে পারছিস না। তাই এদিকে কি চল তোর পুরান ভাইয়ের কাছে লয়ে যাই, ছাগলের খামার কাছে নিয়ে আসছে, এখন কানবেন নিয়ে কয়ে দেখ। কারণ নবীরা তো সব ছাগলের ভাষা বুঝতো, গাছের ভাষা বুঝতো। ছাগলের ডাক দিয়ে কয় আমির সাহেব কয়, আমির সাহেব এদিকে আহেন, এই যে আপনার একজন কর্মী আমার সারা রাত দাবড়াইছে, আমার সারা রাত দাবড়াইছে, কারণ আমার নবীও তো মা খাদিজার বাড়ি ছাগল চড়াইছে। একটা রাম ছাগলের ডাক দিয়ে গেছে, ইয়া গানাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ, লিল্লাহি তাকবীর। হে ছাগলের দল, আমি কিন্তু আব্দুল্লাহর পোলা, আনা মুহাম্মদ। ছাগল কইতাছে মুহাম্মদ না, এনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুনুন, আপনি মুহাম্মদ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ না, আপনি এই দুনিয়ার শ্রেষ্ঠ নবী, এটা আমরা জানি। বেয়াদবি করব না, আপনি যা করবেন তাই শুনবো। আমরা মুসা নবীর ছাগল না, এটা মুহাম্মাদের ছাগল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর ছাগলে কইতেছে এটা মুসা নবীর ছাগল না, এটা মুহাম্মাদের ছাগল। মুসা লিখতো মিম লাগে, মুহাম্মদ লিখতো মিম লাগে, কিন্তু মনে রাখবেন ছাগলে কইতেছে আমরা মুসা নবীর ছাগল না, আমরা মুহাম্মাদের ছাগল। আমরা তারে কষ্ট দিব না। আমার নবী তখন ছাগলের সুমা দিয়ে বলছিল, তোরা যে আমার চিনতে পারছো এই জন্য মালিকের কাছে তোদের জন্য আমি দোয়া করে দিলাম। বাজান এবার কান্দেন, মাত্র 2 মিনিট কথা বলবো। ছাগলের পালের কাছে যে আমি সামনে বলে, ও রাম ছাগল সাহেব, আপনার এই পূজাটা এইভাবে আমার কষ্ট দিলে আপনি বিচার করেন। এইবার কিন্তু রাম ছাগলের কপাল খুলে গেছে বাবা, জবানও খুলে গেছে। ও আল্লাহর পয়গম্বর মুসা, এই ছাগলটা যখন আমাদের পালের থেকে দোষ শুরু করে আমি আমির সাহেবের কাছে বইলা গেছি, আর আমি আমিরের কাছে মওলা একটা খবর পাঠাইছে, তোর এই পূজাটারে দিয়ে মুসারে আজকে ঠিক করব, তুই কিন্তু ওরে কিছু কইস না। আমি ওদের আমির, আমার মওলা আগে ইনফরমেশন দিছে। আল্লাহর পয়গম্বর মুসা, আমারও কোনো দোষ না, আমার এই পূজারও কোনো দোষ না। আমি আপনার কাছে মাপ চাইছি, আপনি আল্লাহর পয়গম্বর হবেন। মুসা পয়গম্বর হওয়ার আগে দুনিয়ার সব ট্রেনিং আল্লাহ আপনারা দিতেছে। যারা কাঁদছেন আমি দোয়া করে গেলাম, আল্লাহ যেন তাদের চোখের পানির খাতিরে আমার বোনটারে মাফ করে দেয়, আমার দুলাভাইরে মাফ করে দেয়, আপনাদের বাবা মারে মাফ করে দেয়। পৃথিবী থাকার জায়গা না বাবা, থাকতে পারবেন না। শীতের ভিতরে কত কাপড় চোপড় গায়ে দিচ্ছেন না বাবা, কিন্তু আপনার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা, এরকম পাতলা টিস্যু পেপারের মতো 5খানা কাপড় গায়ে দিয়ে ঠান্ডা মাটিতে মা শুয়ে রয়েছে। খালেদা যে এত ক্ষমতার মালিক ছিল, 5খানা তার জন্য এরকম টিস্যু পেপারের মতো মাটি দিয়ে কাপড় দিয়ে তারা দাফন করে দিল।
বাবা আমার মা কবরে কেমন আছে জানি না, আপনার মা কবরে কেমন আছে জানি না, আমার বোন কেমন আছে জানি না, তবে এতটুকু জানি তার সন্তানের দানের কারণে, আপনাদের চোখের পানির কারণে তাদের কবর আযাব আজকে ভালো হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কলেজের যুবক ভাই, আমি আমার ভাইদেরকে বলে যাব, সম্পদ আল্লাহ তোমাদের বহুত দেশে, তোমার আব্বাও বহুত সম্পদ রেখে গেছে, তারা কিচ্ছু নিয়ে যায় নাই। এই সম্পদ গুলোকে সঠিকভাবে ব্যবহার করে মা বাবার নামে বেশি বেশি দান করবা। এখানে সর্বর্ষণ নদী মাদ্রাসা আছে, এখানে বহুত মাদ্রাসা আছে, রাজুর মাদ্রাসা আছে, এখানে বহুত মাদ্রাসা আছে। মাদ্রাসায় বেশি বেশি দান করবা। প্রতি মাসে মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ। যদি কোনো পুরুষ এইভাবে দান করে, কসম খোদা, তার মা বাবা কবরে যে হাসবে। জিলিয়াসুর রহমান জিয়াদি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে, লক্ষ লক্ষ টাকা। না বললে তো বুঝবেন না, খালি ভাবেন হুজুর মানে কামাইয়া কিছু করে, খালি বাড়ি গাড়ি করে না। আলেম ওলামা যেমনি কামায় হেমনি আল্লাহ রাস্তায় খরচা করে। প্রত্যেকটা বক্তার এতিমখানা, মাদ্রাসা, মসজিদ আছে। আপনারা জানেন ঢাকার মসজিদে আমার আরো প্রায় 6.5 কোটি টাকার উপরে লাগবে 6 তলা পর্যন্ত কমপ্লিট করতে। 2 তলা কমপ্লিট করছি, 4 কোটি গেছে গা। এরপরে 3 তলার পিলার উঠছে, ছাদ দেব এই যে সামনে এই জানুয়ারি মাসে, ওটা যাবে প্রায় 60 লাখ টাকার উপরে যাবে খালি ছাদ আর ওয়াল করতে। 1 কোটি টাকার উপরে যাবে 1 তলা কমপ্লিট করতে, তাহলে 3 তলা শেষ হবে। গ্রামের মসজিদেও লক্ষ লক্ষ টাকা দিতেছি। আমি তো ধনী মানুষ না বাবা, আমার তো সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। এই তো হ্যাঁ, তবে ঢাকায় ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য কেউ আমার ধরাই দেয় নাই। সবচেয়ে বড় ব্যবসা হলো আমার মওলার সাথে। আপনাদের চোখের পানির দোয়া হলো আমার সবচেয়ে বড় ব্যবসা। এর সাথে বড় ব্যবসা পৃথিবীতে কিচ্ছু নেই। যার অ্যাকাউন্টে মানুষের চোখের পানির ব্যবসা থাকবে, খোদার কসম, তার টাকা পয়সা কোনোদিন কমবে না, বাড়বে ছাড়া কমবে না। তাদের ব্যবসা কোনোদিন লস নাই। আমার বিশ্বাস এই ওয়াজের বক্তৃতার জীবন আজকে শুনে এলাম যুবক, 27 বছর, 26 বছর শেষ হয়ে যাবে আমার জীবনে আজকে। 26 বছর ওয়াজের জীবন আজকে শেষ। আজকে রাত 12টার পরে থেকে আজকে 31শে ডিসেম্বর রাত 12টার পরে আমার জীবনে 27 বছর ওয়াজের জীবন শেষ। 99 সালে দাওরা বসি, 2001 সালে ইফতা বসি, এই 26 বছর শেষ হয়ে গেল 2025 সাল, কারণ আমি দাওরার বছর থেকে বক্তা। 26 বছর শেষ, 27 বছরে পড়বে। যদি 27 বছরের বক্তৃতার জীবনে আপনাদের মতো বহুত লোকের চোখের পানির দোয়া পাইছি, আমার মা দুঃখিনীর দোয়া পাইছি। মানুষের দোয়া যার অন্তরে থাকবে, যার অ্যাকাউন্টে থাকবে, ওর সম্পদ এবং ওর কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম। এই 1.5 ঘন্টার উপরে আলোচনা করে যদি একটা কথা ভালো লাগে, তার উসিলে আমার সাথে বলবেন। আজকে 31শে ডিসেম্বরের আমার প্রথম মাহফিল। এই দুটো হাত উঁচা করে আমার লাগে একটু দোয়া করবেন, আর বাবা মার লাগে দোয়া করবেন। উঠান, হাত তুলেন, জোরে উঠান, দেন আল্লাহ রাসূল একটা ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন। মাগরিবের পরে 31শে ডিসেম্বর মাগরিবের নামাজের পরে আমার প্রথম মাহফিল। এই চাকের সাতালে বসে, এই সাবধানের সাতালে বসে আমার ভাইটার মাহফিলে আল্লাহ 31শে ডিসেম্বর মাগরিব তোমার পাগল করে যারা চোখের পানি ফেলে মুসা নবীর কথা শুনে কাঁদছে। আল্লাহ 31শে ডিসেম্বর 2025 সালকে বিদায় দিয়া দিব। আজকে একটা বছর বিদায় দিলাম, মালিক কত গুনাহ করছি। মাগরিবের নামাজের পরে তোমার পাগল গুলা চোখের পানি ফেলাইয়া কাঁদছে। আল্লাহ এদের সন্তান গুলার আলেম বানায় দিও, এদের বাবা মারে আলেম বানায় দিও, এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ প্রথম মাহফিলে যারা হাজির হয়েছে, এত কনকনে শীত, এরা অধিকাংশ আমার আত্মীয়দের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ আমার বোনকে, আমার দুলাভাইরে মাফ করে দিও, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। বসেন, দেখা হবে আবার কোনো একদিন ইনশাআল্লাহ। দেখা হবে গাজীর বুইতে বাদ আসর 16ই জানুয়ারি বয়ান। আবার আসরের পরে আবার দেখা হবে মা বাবার কথা বলে ইনশাআল্লাহ। গাজীর বুঝছিলেন না, 16 তারিখ লাস্টের দিনে আসরের পরে দেখা হবে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, কারণ এরখানে নামাজ মসজিদ হবে, ডিস্টার্ব হবে, বিদায় নিলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। দোয়া করবেন, আমার মসজিদের কাজ চলতেছে ইনশাআল্লাহ। বলেন, আপনি শুনলে খুশি হবেন। এরকম শিমুদ্দিনে যখন আমি গাড়ি কাজ করে দিয়েছিলাম, আল্লাহর জাতের কসম, যখন আমি
শিমুলতলা না শিমুলতলা ওই গ্যারেজে কাজ করাইতেছি, 4টা 5টা মহিলা দৌড়িয়েছে, 4টা 5টা মহিলা পাগলের মতো, হয়তো তারা ওয়াজে হয়েছে। এই 4টা 5টা মহিলা দৌড়িয়েছে আমার মায়ের বসি, বাপ তোর ওয়াজ শুনে ডেলি কান্দি, পাক করিয়া তোর ওয়াজ ছেড়ে দিয়ে কান্দি। আর ইলিয়াসের মা রে কি বানাই রেখে গেছিস তুই। আমার ওই মায়ের আমার মসজিদে 2000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, এক মহিলা 1000 আর এক মহিলা দুইজনে 500। আমি বললাম মায়েরা দিতেছেন কে? তোমার মায়ের মসজিদে দিলাম যেন তোমার মার সাথে জান্নাতে যেতে পারে। আজকে আসরের রাত দিয়ে ভাইটাকে বাসায় আসার আগে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে যাই, তাহলে বোঝা গেল আমার মায়েরাও আমি ইলিয়াসকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। টাকা পয়সা দেন না দেন, আমার মসজিদের লেগে দোয়া করেন যেন আমার মসজিদটা, ঢাকার মসজিদে 6তলা করে যেতে পারি, আর গোসকান্দির মসজিদটা যেন আল্লাহ কমপ্লিট করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ। দেখা হবে আবার। যারা বিদেশ থাকো তোমাদের কিছু কিছু টাকা মসজিদ মাসে দান করো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কষ্ট নেন নাই তো।